भागवतम श्रील प्रभुपाद प्रेमानंदे। শ্রীল প্রভুপাদ ইসকনের শুরুতেই নিয়ম করেছিলেন দিনের বেলায় ভাগবত আর বিকেল বেলা গীতা পাঠ। আমি গীতা পাঠ দিয়ে শুরু করব এবং আমাদের আলোচনাটা ভাগবতের বিশেষ শ্লোক থেকে হবে। সবাই মঙ্গলাচরণ করবেন আমার পরে পরে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যতারিণী বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্তায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরীশে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দতমানুদ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ বিকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। দিব্যা বৃন্দারণ কল্পদ্রুমাদৌ শ্রীমাन् রত্নাকরো সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধাশীল গোবিন্দ দেব পৃষ্ঠালিঃ সেব্যো মনস্মরামি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 মুখং কর্তি বাচালং পঙ্গুলং লঙ্ঘয়িতগিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। শ্রী গুরুদিনতারিণং শ্রীচৈতন্যেশ্বরং নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রামতারিণী। আমার তো বলার অনেক কিছু আছে, কিন্তু 1 ঘন্টায় কত আর বলবো। তাই আজকের মতো যতটুকু আলোচনা সেটা আমি করছি। বাচ্চাগুলো এই কাছে নিয়ে বসুন সবাই। নিজের বাচ্চা তুমি ওখানে বসো। তুমি যাও মায়ের কাছে, ঘোরাঘুরি করবে না। আর কেউ আছে নাকি? ভগবত গীতা 7ম অধ্যায় 3 নম্বর শ্লোক। আমি পরে পরে বলুন গীতার একটা শ্লোক। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ততো। মনুষ্যানাম সহস্রেষু, হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার। সহস্রেষু মানে হাজার, হাজার হাজার মানুষ রয়েছে। তার মধ্যে কদাচিৎ কেউ
ভগবানকে জানার প্রয়াসী হয়। আর যারা জানার প্রয়াসী হয় তাদের মধ্যে কদাচিৎ কেউ সিদ্ধি লাভ করে, মানে ভগবানকে জানতে পারে। মানে সবাই ভগবানকে জানতে চাইলেই যে ভগবানকে জানতে পারবে এমন নয়। আমরা দেখি বহু লোক ভক্ত হতে চায়, ভক্ত হতে আসে, কিন্তু টেকে খুব কম, মানে শেষ পর্যন্ত টেকে খুব কম। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে, মাঘ মাসে আম গাছে মুকুল হয়, যত পরিমাণ মুকুল হয় তত পরিমাণ আম হয় না, কিছু মুকুল ঝরে পড়ে। তার মধ্যে এক একটা ডালে বা বোটায় হয়তো 3-4টে গুটি, গুটি মানে এখন আম হয়নি, সবুজ হয়েছে, সবে গুটি হয়েছে, তা আরো বেশি হতে পারে। ফাল্গুন চৈত্র মাসে গুটিগুলো একটু বড় হয়, আমরা আশা করি এবার খুব আম হবে। দেখা গেল চৈত্র মাসের শেষে বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ইত্যাদি হয়, আরো কিছু আম ঝরে পড়ে। তারপরে দেখা যায় যে ডালে বা যে বোটায় অনেক আম লেগেছিল দুখানা আম ঝুলছে, সেটাও আবার কাঁচা অবস্থায়। কাঁচা আম খাওয়ার জন্য বাচ্চাদের ভিড় হয়, বাচ্চারা সে কত আম আবার ঢিল পাটকেল খেয়ে ঝরে যায়, তাই না? এত ঢিল পাটকেল, শিলাবৃষ্টি, ঝড়, এত কিছুর পরেও আম গাছে আম থাকে না? থাকে না? এই থাকে না? এর পরেও যে আমগুলো গাছে থেকে এলো, সেই আমগুলো একদিন পাকলো, সেই আম একদিন গোবিন্দের সেবায় লাগলো। তার মানে কি, গাছে অনেক আম হলেই সব আম ভগবত সেবায় লাগে না। আচ্ছা, এখন আসছে শরৎকাল। শরৎকালের বিখ্যাত ফুল কি? শিউলি ফুল। কাশফুলও বলে শিউলি ফুল। কাশফুল তো সেবায় লাগে না, শিউলি ফুল লাগে। গাছে কত শিউলি ফুল হয়, সব শিউলি ফুল কি প্রভুর চরণে এসে পড়ে? কত শিউলি ফুল ড্রেনে, নর্দমায় বা পদপিষ্ট হয়ে রাস্তা থেকে শেষ হয়ে যায়, তাই না? সেরকম অনেকে আমরা মনুষ্য জীবন পেয়েছি, কি সবাই মনুষ্য জীবন পেয়ে হরিভজন করে না। যারা হরিভজন করতে আসছে তারা আবার সহনশীল না হলে টিকতে পারে না। আবার যারা সহনশীল তারাও দেখা যায় শেষ পর্যন্ত সেই সহনশীলতা ধরে রাখতে পারে, খুব কঠিন ব্যাপার। আর ভক্তি জীবনটাকে টিকিয়ে রাখা আরো কঠিন। কত রকমের প্রলোভন, খাওয়া দাওয়ার প্রলোভন, অর্থের প্রলোভন, ইন্দ্রিয় তৃপ্তির প্রলোভন, প্রলোভনের শেষ নেই। তাহলে ভক্তি জীবনকে টিকিয়ে রাখা আরো কঠিন। এর থেকে আর কিছু কঠিন আছে? কেউ চঞ্চল হবে না, যারা আসবে বসে। এর থেকে আর কিছু কঠিন আছে? ভক্ত হওয়া কঠিন, ভক্তি জীবনকে টিকিয়ে রাখা আরো কঠিন। এর থেকে আর কিছু কঠিন আছে? হ্যাঁ না? জোরে বলতে হবে না, জোরে, আরো জোরে। আমি বলছি আছে। এর থেকেও একটা কঠিন কাজ আছে, মিলেমিশে থাকা। বুঝতে পারছি? এর থেকেও কঠিন। ভক্তি জীবনে আসা কঠিন, ভক্তি জীবনে টিকে থাকা কঠিন, আরো কঠিন। আর তার থেকে যদি আরো কিছু কঠিন থাকে তাহলে সেটা হচ্ছে মিলেমিশে থাকা। কলিযুগ, সঙ্গ শক্তি কলিযুগে। কলিযুগের শক্তি কি? সঙ্গমুক্ত ভাবে থাকা, এটাই হচ্ছে কলিযুগের শক্তি। কিন্তু কলিযুগের বিপরীত কি? কলিযুগে কেউ কাউকে একসাথে থাকতে দেবে না। আরে সাধু মহাত্মারা মঠ মন্দির কথা বাদ দিই, একই মায়ের পেটে দুই ভাই থাকতে পারছে না, পাচ্ছে? তো মঠ মন্দির, সাধু মহাত্মারা দূরের কথা, কিন্তু চ্যালেঞ্জ থাকতে হবে। ছিল প্রভুপাদ এমন একটি বাড়ি বানিয়েছেন, এমন একটি গৃহ নির্মাণ করেছেন যে এই গৃহে কত বাপের কত ছেলে একসাথে রয়েছে। শুধু কত বাপের নয়, কত দেশের, কত জাতের, কত ভ্যারাইটিস চিন্তা ভাবনার মানুষ এক জায়গায় রয়েছে। তো এক জায়গায় থাকার উপায় কি বলুন? তারপরে আমরা ভালোভাবে আলোচনা করি।
এক জায়গায় থাকার উপায় কি? কে বলতে পারবে? হ্যাঁ, এক জায়গায় থাকার উপায় হচ্ছে যদি কেন্দ্র কৃষ্ণ হয়। বুঝতে পারছেন? যদি কেন্দ্র কৃষ্ণ হয় তাহলে আমরা এক জায়গায় থেকে যাব। আর যদি কেন্দ্র কৃষ্ণবাদ দিয়ে আত্মতৃপ্তি হয় তাহলে টিকা খুব মুশকিল। কথাটা বোঝাতে পারলাম? কেন্দ্র যদি কৃষ্ণ হয় তাহলে একসাথে থাকতে অসুবিধা। আর যদি কেন্দ্র নিজে হয়, আমার এটা ভালো লাগে, আমি এইভাবে চলতে চাই, তাহলে টিকা অসম্ভব। দেখো, এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আমি আপনাদের সামনে উপস্থাপন করব। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ 30 অধ্যায় শ্লোক নাম্বার 8। তো এই যেটা বলবো তার ভূমিকার নাম বললে বুঝতে পারবেন। ধ্রুব মহারাজের নাম কারা কারা শুনেছেন? ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজের নাম শুনেছেন? দেখতে পারবেন, হাত তুলতে হবে, তার মানে বুঝতে পারবো শুনেছেন। ধ্রুব মহারাজের মহান ভক্ত ভগবান ধ্রুব আর প্রহ্লাদ, তারা অতি অল্প বয়সে ভগবানের কৃপা পেয়েছিল, ভগবানের দর্শন করেছিল। তো ধ্রুব মহারাজের বংশে একজন রাজা হয়েছিলেন, তার নাম ছিল প্রাচীন বৈশাখ। কি নাম? প্রাচীন বৈশাখ। এই প্রাচীন বৈশাখ অত্যন্ত কর্মকাণ্ডী ছিলেন, সবসময় যাগযজ্ঞে ব্যস্ত থাকতেন। তার পুত্র হয়েছিল 10 জন পুত্র হয়েছিল। প্রাচীন বৈশাখে 10 জন পুত্র হয়েছিল। দেখো, আপনাদের যদি 2, 4, 6, 8, 10টা ছেলে থাকে, মেয়ে থাকে, আপনারা কি আলাদা আলাদা নাম নেন? ছেলে মেয়েদের আলাদা আলাদা নাম। কিন্তু প্রাচীন ভবিষ্যতে এই 10 জন সন্তানের একটাই নাম ছিল। এবার হয় নাকি? একটাই নাম। কি নাম? প্রচেতা। সবাই বলুন, প্রচেতা। প্র মানে প্রকৃষ্ট, আর চেতা মানে মন, চিত্ত মানে মন। যাদের চিত্ত প্রকৃষ্ট রূপে ভগবানের চরণে আসক্ত হয়েছিল, তাই তাদের নাম ছিল প্রচেতা। যখন প্রাচীন ভবিষ্যৎ তার সন্তানের জন্ম দিল, বড় হলো, তখন তার বাবা বলল, তার প্রাচীন ভবিষ্যৎ বলল, তোমরা প্রজা সৃষ্টি করো। তখন তারা প্রজা সৃষ্টি করার জন্য তপস্যায় মগ্ন হতে গেল, তপস্যা করার জন্য গেল। রাস্তায় তাদের সাথে দেখা হলো দেবাদিদেব মহাদেবের। মহাদেব তাদেরকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়ে তাদেরকে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশের নাম হচ্ছে রুদ্রগীত। শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে 24 অধ্যায় রয়েছে রুদ্রগীত। সেই রুদ্রগীত অধ্যয়ন করে, শ্রবণ করে, স্বয়ং শিবের মুখ থেকে শ্রবণ করে। শিব তাদের গুরু ছিল, শিব হচ্ছে তাদের গুরু।
সেই শিবের মুখ থেকে শ্রবণ করে এই প্রচেতারা ভগবানের মহান ভক্ত হল। আর যখন ভগবানের তারা ভক্ত হলো, ভগবান সাক্ষাৎ তাদের সামনে দর্শন দিয়েছে। দর্শন দিয়ে ভগবান কি বলছে, ভগবান নারায়ণ তাদের সামনে দর্শন দিয়েছে। দর্শন দিয়ে কি বলছে সেটা আমাদের আজকের আলোচনা। ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম, এখন কি বলছে সবাই বলবেন। শ্রী ভগবান বাচ পরম বৃণীধ্বং ভদ্রং ভো পরম বৃণীধ্বং ভদ্রং ভো यूयं मे नृपनन्दना यूयं मे नृपनन्दना सौहार्देन अपृथक् धर्मा सौहार्देन अपृथक् धर्मा तुष्टो अहं सौहृदेन वा तुष्टं अहो सौहृदेन वा। श्री भगवान उवाच वरं वृणीध्वं भद्रं भो यूयं मे नृपनन्दना सौहार्देन अपृथक् धर्मा तुष्ट अहं सुहृदेन वा। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কবি শ্রীল প্রভুপাদ কি জয়। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে রাজপুত্রগণ, আমি তোমাদের পরস্পরের সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা সকলেই একই ধর্ম ভগবত ভক্তিতে নিযুক্ত। তোমাদের সৌহার্দ্য দর্শন করে আমি এত প্রসন্ন হয়েছি যে আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। সবাই বলবেন। পরমেশ্বর ভগবান বললেন, হে রাজপুত্রগণ, আমি তোমাদের পরস্পরের সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছে। তোমরা সকলেই একই ধর্মে ভগবত ভক্তিতে নিযুক্ত। তোমাদের সৌহার্দ্য দর্শন করে আমি এত প্রসন্ন হয়েছি যে আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। এখান থেকে কি বুঝলেন? আমাদের আলোচনাটা কি ছিল ওখানে? আমাদের মিলেমিশে থাকতে হবে। আচ্ছা, মিলেমিশে থাকলে কি হবে? ইসকনের লাভ হবে, আমার লাভ হবে। কেন? ভগবান আমার প্রতি প্রসন্ন হবে। ভগবানকে প্রসন্ন করে নানা উপায়। তার মধ্যে কি ভাই, ভগবান নিজে মুখে বলছে যে তোমাদের সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে আমি এত প্রসন্ন হয়েছি যে আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ভগবান যার মঙ্গল কামনা করে তার অমঙ্গল হয়? ভগবান বলছে আমি তোমাদের মঙ্গল কামনা করি। তারপর ভগবান বলছে এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। আর কি বল লাগবে? ভগবান যদি কারোর মঙ্গল প্রার্থনা করে তাহলে আর বর লাগবে? যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতম জগৎ। যাকে সন্তুষ্ট করলে আর কাউকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই। তিনি যদি সন্তুষ্ট হয়ে নিজে মুখে বলছে যে আমি তোমাদের সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে অত্যন্ত প্রসন্ন হয়েছি, তাহলে আর বর চাওয়ার কি প্রয়োজন? তার তাৎপর্য প্রভুপাদ বলছেন, যেহেতু রাজা প্রাচীন ভবিষ্যতের পুত্ররা সকলেই কৃষ্ণ ভাবনায় ঐক্যবদ্ধ ছিলেন, তাই ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। ঐক্যবদ্ধই ভগবানের প্রসন্নতার কারণ হয়ে দাঁড়ানো। আর কিছু নিয়ম কানুন পালন করতে পারি না পারি পরের কথা, সবার আগে ঐক্যবদ্ধভাবে জীবন। রাজা প্রাচীন ভবিষ্যতে প্রতিটি পুত্রই স্বতন্ত্র জীবাত্মা, আলাদা আলাদা,
কিন্তু তারা ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় ঐক্যবদ্ধ হয়েছিলেন। আমি কি বলেছিলাম? যদি কেন্দ্র হয় কৃষ্ণ তাহলে ঐক্যবদ্ধ থাকা যাবে, কিন্তু কেন্দ্র যদি নিজে হয় তাহলে একা থাকা যাবে না। বুঝতে পারছি? ভগবানের প্রসন্নতা বিধানের জন্য অথবা ভগবানের সেবা করার জন্য যখন জীবাত্মারা ঐক্যবদ্ধ হয় তখন সেটি হচ্ছে প্রকৃত ঐক্য। শ্রীল প্রভুপাদ বলতেন, আজকে সারা বিশ্ব জুড়ে একটাই স্লোগান, ইউনাইটেড নেশন, সাম্যবাদ। কিন্তু তারা সাম্যবাদের নামে যুদ্ধ করছে, দেশে দেশে যুদ্ধ, ধর্মের যুদ্ধ, জাতির যুদ্ধ, সারা দিন রাত খালি যুদ্ধ বিগ্রহ। নিউজ পেপার খুলুন আর টিভি খুলুন, সব সময় খালি একে অপরকে ধাক্কা দেওয়ার চিন্তা, কি করে একে মেরে আমি বড় হব, তাই না? কিন্তু আজকে আমরা মন্দিরকে দেখতে পাচ্ছি যে কতগুলো বাবার ছেলে এক হাঁড়ি ভাত খাচ্ছে, এক বাথরুমে স্নান করছে, এক ছাদের তলায় রাত্রি যাপন করছে। এটাই হচ্ছে ইউনাইটেড নেশন। যখন চীনে করোনা ভাইরাস ছড়ানোর কারণে চীনের লোককে এক ঘরে করে দিল, তখন ইসকন মন্দিরে চাইনিজরা একসাথে ভগবানের সন্ধ্যা অংশগ্রহণ করছে। ইউক্রেন রাশিয়ার যখন প্রবল যুদ্ধ, তখন মায়াপুরে সেই রাশিয়ান ইউক্রেনের ভক্তরা তারা আনন্দে একসাথে কীর্তন যুক্ত করছে। এই হচ্ছে ইউনাইটেড নেশন। সারা বিশ্বে যখন যুদ্ধ বিগ্রহে ব্যস্ত, তখন ভক্তরা এই সমস্ত জাতিভেদ বর্ণভেদ ভুলে কি করছে? ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করছে। যার কথা পাবো, পার্টিতে পার্টিতে ঝগড়া, দেশে দেশে ঝগড়া, একই দেশের মধ্যে ঝগড়া। কিন্তু ভগবত ভক্তরা এরকম ঝগড়াঝাটি করে না। যদি ঝগড়াঝাটি করে তাহলে ঝগড়াঝাটি কে করে? যারা রাক্ষস অসুর, তারা ঝগড়াঝাটি করে। বোঝা গেল? যারা রাক্ষস অসুর তারা কি করবে? ঝগড়াঝাটি করবে। দৈবগুণ সম্পন্ন ব্যক্তি কখনো ঝগড়াঝাটি করবে। তাদের সাথে কেউ ঝগড়াঝাটি করতে আসলেও তারা ঝগড়াঝাটি করবে। ঠিক আছে, এটা হচ্ছে দৈবগুণ সম্পন্ন ব্যক্তির লক্ষণ। জড়জগতে এই প্রকার ঐক্যবদ্ধ সম্ভব নয়, এখানে বলা হবে। জড়জগতে এই প্রকার ঐক্যবদ্ধ সম্ভব নয়। আমাদের বৈষ্ণবদের একটা খুব ফেমাস শ্লোক রয়েছে, তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানবিন কীর্তনিয়া সদা। এই শ্লোকের বিপরীত বলা হচ্ছে, বৈষ্ণব হওয়ার মনে বড় ছিল সান, তৃণাদপি শ্লোকটা পড়ে সব হয়ে গেল বাদ। খুব ভক্ত হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যখনই বলা হলো কেউ অপমান করুক, অসম্মান করুক, সর্ব অবস্থায় মাথা নত করে থাকতে হবে, আমরা কি বলি? আমার দ্বারা হবে না এসব। তাতে যদি আমাকে কণ্ঠিমালা খুলে ফেলবো, আমার দ্বারা হবে না। সবাই আমাকে মারিয়ে দিয়ে যাবে আর আমি সহ্য করবো, ওটা আমার দ্বারা হবে, উত্তর দেবে। কিন্তু এখানে কি বলা হলো? তৃণাদপি শুনিয়েছে না, মারিয়ে দিয়ে যাক। যুধিষ্ঠির মহারাজকে তার ভাইরা সবসময় হামল বিস্তৃত করত, তাই না? ভাইরা মানে তার জ্যাঠার ছেলে। 100টা ভাই মিলে তাদের একটাই কাজ ছিল। কি কাজ? কি করে যুধিষ্ঠিরকে অপদস্থ করা যায়, একটাই কাজ। তাদের ঘুম থেকে উঠে রাত্রিরে শোয়া পর্যন্ত টার্গেট একটা, কি করে পঞ্চ পাণ্ডবকে অপদস্থ করা যায়। তার সাথে যে শকুনি সোনে পে সোহাগা হয়ে গেছে। কিন্তু যুধিষ্ঠির মহারাজকে মহাভারতে কখনো শোনা গেছে যুধিষ্ঠির মহারাজ প্রত্যুত্তর করেছে? এমনকি যখন তালা মেরে তো করতে হবে, এমনকি যখন কিনা দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছে তখনও মুখ ফুটে কথা বলেনি। কে? যুধিষ্ঠির মহারাজ তখনও মুখ ফুটে বলেনি।
কেন বললো না? উনি জানতেন কৃষ্ণের যা প্ল্যান সেটাই হয়। যদি কৃষ্ণ চায় দ্রৌপদীকে নির্বস্ত্র করবে, তাহলে আমি হাজার চিৎকার করলেও দ্রৌপদীকে বাঁচাতে পারবো না। আর যদি কৃষ্ণ চায় দ্রৌপদীর শরীরে একটা লোম দুর্যোধন দেখতে পাবে না, তাহলে দুর্যোধন যত প্রয়াস করুক দ্রৌপদীর অপমান করতে পারবে না। হয়েছে? এরপরেও যখন যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রীয় যোগ করেছিলেন, সেই রাষ্ট্রীয় যজ্ঞে ওই দুর্যোধনকে পোশাকের দায়িত্ব দিয়েছিলেন, নিজের ভাইগুলোকে বাদ দিয়ে। একে নিমন্ত্রণ করবো না, ওকে নিমন্ত্রণ করবো না। যুধিষ্ঠির মহারাজ নিজের ভাইকে বাদ দিয়ে কি করলেন? তাকে দায়িত্ব দিলেন, দুর্যোধনকে কোষাগারের দায়িত্ব দিলেন। তার ভাইরাও বললো না যে শত্রুরাই কেন দিয়েছে। এই হচ্ছে যুধিষ্ঠির মহারাজ। তাই যুধিষ্ঠির মহারাজের এক নাম হচ্ছে অজাত শত্রু। যুধিষ্ঠির মহারাজের এক নাম অজাত শত্রু। কেন? যুধিষ্ঠির মহারাজের শত্রু ছিল না, তার ভাইরা তার শত্রু, তার জ্যাঠামশাই তার শত্রু, তার মামা তার শত্রু, তিনি কাউকে মনে করতেন না কেউ আমার শত্রু। সেই জন্য যুধিষ্ঠিরের জয়। আর সেই জন্য কৃষ্ণ যুধিষ্ঠিরের পক্ষে ছিলেন। বুঝতে পেরেছেন? আইনকে যদি আমি নিজে হাতে তুলে নিই, প্রশাসন থেমে যাবে। আইনকে যদি প্রশাসনের কাছে ছেড়ে দিই, তখন প্রশাসনের দায়িত্ব, ঠিক না? যদি এখন তার প্রশাসন আলাদা, কিন্তু নীতি হচ্ছে এটা, আইনকে যদি নিজে হাতে তুলে নিই, তাহলে কি হবে? সরকার প্রশাসন হাল ছেড়ে দেবে। কিন্তু আমি যদি কিছু না বলি, তখন সরকার প্রশাসন দায়িত্ব নেবে। তো আমি যদি কোনো প্রত্যুত্তর না দিই, তখন কৃষ্ণ দায়িত্ব নেবে। আর আমি যদি কোনো প্রত্যুত্তর দিই, তখন কৃষ্ণ বলবো তো বলতে জানে, ও তো নিজের ভালো মন্দ নিজে বিচার করতে জানে, ও তো নিজের সেফ নিজে করতে জানে, তাই আমার আর কি দরকার। এই হচ্ছে কৃষ্ণের শিক্ষা। সাধু সঙ্গে আসলে এই সমস্ত শিক্ষাগুলো লাভ হয়। সাধুরা কখনো প্রত্যুত্তর দেয়। একবার এক সাধু জলে দাঁড়িয়ে গায়ত্রী করছিল, আর একটা কাঁকড়া বিচা হাবুডুবু খেতে খেতে যাচ্ছে জলে। সাধুরা কি করেছে? বাঁ হাত পেতে কাঁকড়া বিচাকে তুলেছে। আর কাঁকড়া বিচার স্বভাব কি? ফুল ফোটানো, ফুল ফুটিয়ে ফেলে দিয়েছে। আবার ভেসে চলে যাচ্ছে, আবার ধরেছে, আবার ফুল ফুটিয়ে দিয়েছে। তো নদীর পাড়ে কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সাধুটা কত মূর্খ, দেখ এতবার হুল ফুটাচ্ছে, আর সাধুটা বারবার ওই কাঁকড়া বিচাটাকে বাঁচানোর চেষ্টা করছে। মূর্খ। সাধুর গায়ত্রী শেষ হলো, সাধু তখন নদীর পাড়ে যারা দাঁড়িয়েছে তাদেরকে বলল, সাধু মূর্খ নয়। যদি একটা হিংস্র কাঁকড়া বিছা তার হিংস্র স্বভাবকে ত্যাগ করতে না পারে, তাহলে সাধু তার দয়ার স্বভাবকে ত্যাগ করে কি করে? সবার আলাদা আলাদা স্বভাব আছে, আলাদা চরিত্র আছে। তো সাধুর চরিত্রই হচ্ছে দয়া। সাধু যদি দয়া না করে হিংস্র হয়, তাহলে সাধু পদবীটা তাহলে ভুল হয়ে যাবে। জগায় মাথায় যখন নিত্যানন্দপুর মাথা ফাটিয়ে দিলেন, নিত্যানন্দপুর কি তার উল্টো মাথা ফাটালেন? যখন মহাপ্রভু আসলেন জগাই মাথায়কে খণ্ড খণ্ড করতে সুদর্শন দিয়ে, নিত্যানন্দবাবু বললেন, এই যুগে তুমি অস্ত্র ধারণ করবে না, প্রেম দাও। মেরেছি কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? এই হচ্ছে আমাদের গৌড়ীয় সম্প্রদায়। আমাদের সাথে যে আচরণ খারাপ করবো না কেন, আমি তার সাথে আচরণ খারাপ করবো না। ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করবো যতটা পারা যায়। সেটাই মঠ মন্দির, সেটাই আশ্রমের পরিবেশ। আপনারা টিভিতে কখনো আশ্রম দেখেছেন? টিভিতে দেখেছেন? টিভিতে কোনো সাধুদের আশ্রম, মহাভারত, রামায়ণ, কৃষ্ণ সিরিয়াল দেখেছেন? কি দেখেছেন? সেখানে বাঘ আর হরিণ একসাথে ঘুরে বেড়াচ্ছে, সাপ আর পায়রা একসাথে ঘুরে বেড়াচ্ছে। কেন না? সাধু যেখানে থাকে সেখানে হিংসা থাকে, যেখানে ওষুধ থাকে সেখানে হিংসা থাকে, যেখানে সাধু থাকে সেখানে হিংসার কোনো স্থান নেই। সাধু আর হিংসা একে অপরের বিপরীত। তাহলে সাধুর চরিত্র কি দিয়ে তৈরি? দয়া দিয়ে তৈরি। সাধুর পায়ের লোক থেকে মাথার চুল পর্যন্ত একটাই জিনিস রয়েছে, কি? দয়া। জীবে দয়া। যখন যিশুকে ক্রুশে বিদ্ধ করা হচ্ছে, জেসাসকে ছিল, সাধু ছিল না? ছিল না।
মহান সাধু যিশু। যিশুকে যখন কুশে বিদ্ধ করা হচ্ছে তখন যিশু কি বলছে, হে প্রভু, এরা জানে না এরা কি কাজ করছে, এরা অবোধ, এদের ক্ষমা করে দিবে। আমরা হলে কি বলতাম, আগেই অভিশাপ দিয়ে দিতাম। হ্যাঁ, আমাকে যেমন কুশে বিদ্ধ করছে, ওদের সংসারে ওরকম কুশে বিদ্ধ হবে। দিয়েছে যিশু কত বড় দয়ালু দেখুন। যাকে মাথায় কাঁটার মালা পরিয়ে দেওয়া হয়েছে, পায়ে পেরে, হাতে পেরে, বুকে পেরে, কপালে পেরে, সর্বাঙ্গে যার বড় বড় পেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপরেও যিশু কি প্রার্থনা করছে, ওদের মঙ্গল। এই হচ্ছে সাধুর স্বভাব। সাধু ট্যাগ লাগানো সহজ, সাধু হওয়া সহজ নয়। বুঝতে পারছেন? কণ্ঠিমালা পরে ফেললাম, তিলক করে ফেললাম, সাধু সাজা যায়, সাধু হওয়া যায়। ইস্কনে 20 টাকা দিয়ে রং কেনা যায়, গেরুয়া রং। আর 1000 টাকা দিলে 9 মিটার ধান পাওয়া যায়, আর জলে শুকিয়ে দিলে লাল হয়ে যায়। ব্যাস। তাহলে 1020 টাকায় লাল কাপড় পরা যাবে, ব্রহ্মচারী সন্ন্যাসী সাজা যাবে, কিন্তু 1020 টাকায় ব্রহ্মচারী সন্ন্যাসী হওয়া যাবে না। ঠিক ব্যাপার। এই জন্য প্রচুর ত্যাগ প্রয়োজন। সাধুর জীবন কেমন জানেন? ধূপের মতো। ধূপ নিজে জ্বলে অন্যকে গন্ধ দেয়, তবু কোনো সারা শব্দ করে না। সাধুকে অনেক লোকে তিরস্কার করবে, লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা দেবে, কত বদনাম দেবে, তবু সাধু পূর্বে, তবু তার উত্তর দেবে না, তারপরও তাই বন্ধ দেবে। ধূপে এই হচ্ছে সাধু চরিত্র। তবে সে ঐক্যবদ্ধ থাকতে পারে, এমনি না মুখে বলে দিলাম ঐক্যবদ্ধ থাকতে পারে, অত সোজা না। মঠ মন্দিরে যারা বাস করছে, ভেবে দেখুন, এক বাপের 2 ছেলে একসাথে থাকতে পারে না, মনোমালিন্য হয়, তাহলে কি ভাবছে যে কলিযুগে যারা মঠে এসছে তাদের মনোমালিন্য হয় না? হয় না? হয়। প্রেম করে, বিয়ে করে স্বামী স্ত্রীর মনোমালিন্য হচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। আর এ তো বিভিন্ন বাপের বিভিন্ন ছেলে, মনোমালিন্য হবে। মন্দিরে কেমন খাওয়া তাহলে একটু বলি, তাহলে আপনি বুঝবেন। সকালবেলা কেউ বলবে ভাত খাবো, কেউ বলবে রুটি খাবো, কেউ বলবে ভাত নয়, রুটি নয়, মুড়ি খাবো। সব থেকে ভালো হয় যখন ডাল সার্ভিস করতে যাওয়া হয়। কেউ বলে নিচের থেকে খাবো, ঘন ডাল খাবো, আর কেউ বলে পাতলা করে জলটা খাবো। এখন যে আগের লোকটা বলেছে নিচের থেকে খাবো, একবার যদি নিচ থেকে ডালটা দেওয়া হয়, ঘটে খেতে গেছিল, পরের লোকটা চাইছে পাতলা ডাল খাবো, কি করে দেওয়া হবে? তাহলে যিনি পরিবেশন করছে তাকে কত মাথায় নিয়ে পরিবেশন করতে হচ্ছে, বুঝতে পারছি? তার মানে এই নয় যে সবার সাথে সবার মনে মিল আছে, কিন্তু সাধু মানে কি, তারপরেও মিলেমিশে থাকে। এইটা হচ্ছে সাধু। মিলবে না, তারপরেও মিলেমিশে থাকে, সেটাই চ্যালেঞ্জ। বহুপাত বললেন জড় জগতে এটা এই প্রকার ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। মানুষ আপাত দৃষ্টিতে আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হতে পারে। ঐক্যবদ্ধ হয় 15ই আগস্টের দিনকে সবাই হাতে হাত দেয়, হাতে হাত দিয়ে গোল করে দাঁড়িয়ে ফ্ল্যাগ হোস্টিং করে। ঠিক আছে, ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেল। বলবেন ফ্ল্যাগ হোস্টিংটা হয়ে গেলেই আপনারা সব আলাদা হয়ে যাবে। আবার দেখি সেই নিন্দা, মন্দ, মার, পিট, লিচ্ছা, এই হচ্ছে আমাদের অবস্থা। বাস্তবিক নয়, কিন্তু তাদের সকলেরই স্বার্থ ভিন্ন। যেমন রাষ্ট্রসংঘে সবকটি রাষ্ট্রেরই ভিন্ন স্বার্থ রয়েছে এবং তার ফলে তারা ঐক্যবদ্ধ হতে পারে না। কখনো দেখবেন মোদির সাথে ট্রাম্প আছে না, ট্রাম্প মানে কি, আমেরিকার প্রেসিডেন্ট, তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। আবার কখনো কখনো ফেসবুকে ভারত আমেরিকাকে সবুজ শিখিয়েছে, তার মানে কি, সবাই নিজের নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে নিজের স্বার্থে এক পা হাঁটে, স্বার্থ ছাড়া, নিজের স্বার্থ ছাড়া এক পা হাঁটে এমন কোনো ব্যক্তি নেই। সবাই তারাই বাবু আপনাদেরও স্বার্থ আছে, আলবাত আছে। আমাদের স্বার্থ কি?
যদি আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান, ব্যাস, তাহলে কৃষ্ণ আমার প্রতি কৃপা করবে। ভগবদ গীতার 18 অধ্যায় কৃষ্ণ বললেন, এই ভগবদ গীতার জ্ঞান যিনি এক অপরকে দান করেন, তার থেকে প্রিয় কেউ ছিল না, প্রিয় কেউ নেই, আর ভবিষ্যতে তার মতো তার প্রিয় কেউ হবেও না। কারা আমরা কৃষ্ণের ভক্ত হতে চাই, কৃষ্ণের প্রিয় হতে চাই, তাহলে কৃষ্ণের প্রিয় হতে চাই আমার স্বার্থ। তাহলে কৃষ্ণের প্রিয় হতে গেলে কি করতে হবে? অন্যকে কৃষ্ণের ভক্ত বানাতে হবে, ব্যাস, তাহলে কৃষ্ণের প্রিয় হয়ে যাবে, ব্যাস। হ্যাঁ, আমারও স্বার্থ আছে, কিন্তু এই স্বার্থটা হচ্ছে চিন্ময় স্বার্থ, চিন্ময় স্বার্থ, সবারই স্বার্থ আছে। আমি অনেক সময় অনেক লোককে দিয়ে আলিঙ্গন করি, তারা হয়তো কণ্ঠীমালা পড়তে চায় না, ওই আলিঙ্গন করে তাকে বলি আপনাকে মালা পড়তে হবে, মালা পড়েছে। কত লোক হয়েছে, একটা লোক দুর্গাপুরে তার আর তাগড়া তাগড়া গোপ ছিল, তাকে আমি আলিঙ্গন করে বলেছি আপনাকে আমি রথ চালাতে দেবো, বুকটা কাটে, বুক কেটে ফেলেছে। একদিন এসছে, মুখে বাবলা করে আমি বলছি কিরকম করে মুখে বাবলা আছে, বলছে লজ্জা লাগবে, গোপ থাকবে তো লজ্জা লাগবে। বলছে না, গোপটা কেটে খেলেছে বলে লজ্জা লাগে, মাকন্দ মাকন্দ লাগছে আমাকে। ঠিক আছে, কিন্তু কি জন্য কাটলো? এত বছর তার স্ত্রী বলেছে কোনোদিন কাটেনি, আমি বলেছি কেটে দিয়েছি। কেন? এই রথ চালাতে পারবো, বলদেবীর রথ চালিয়েছি, হ্যাঁ, সুভদ্রা দেবীর রথটা চালিয়েছি। ভেবে দেখুন, যদি কাউকে নেকি ভালোবাসা দেখিয়েও কৃষ্ণের ভক্ত বানিয়ে দেওয়া যায়, তাহলে সেই স্বার্থটা চিন্ময় স্বার্থ হয়ে যাবে। নেকি ভালোবাসা, কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু একটু ভালো ব্যবহার করলে, একটু ভালোবাসা দিলে কেউ যদি কৃষ্ণের ভক্ত হয়ে যায়, এই ভালোবাসা তো ট্যাক্স লাগছে না, এই ভালোবাসা তো পয়সা খরচ লাগছে না। হ্যাঁ, আপনারা যেখানে এসছেন, কি খাওয়াবো আপনাদেরকে? কিছুই না। এই মাতাজি আসলো, আস্তে আস্তে ঘর ঝাড় দিল, ঝাড় দিচ্ছি। এই সৌভাগ্য মাতাজি আসলো, 8 দিন রেডি করে ফেললো, সকালবেলা দেখছি সে ঝাড়ু দিতে আরম্ভ করে দিল। কি খাওয়ানো হচ্ছে এদেরকে? কত টাকা দেওয়া হচ্ছে? ব্রিগেডে গেলেও যারা ব্রিগেডে ডেকে নিয়ে যায় তাদেরকে খাওয়াতে হয়, আবার বাস ভাড়া দিতে হয়, মা আসার সময় টাকাও দিতে হয় হাতে, তবে দিয়ে যায় ভিড় করার জন্য। এখানে তো কিছু করা হচ্ছে না। তার কি আমরা কি দিতে পারি? একটু ভালো ব্যবহার। আপনারা আমাদের কাছে কি আশা করেন? একটু ভালো ব্যবহার, একটু কৃষ্ণ কথা, আর তো কিছু আশা করেন? করেন যে আমার বাড়িতে হওয়া অনটনের পুকুরে ধার দেবে, সবাই জানে সাধুরা লোহা থেকে ধার দেবে। তাহলে সাধুদের থেকে লোকে কি আশা করে? বৃষ্টি পড়ছে, কি আশা করে সাধুদের থেকে? একটু মিষ্টি ব্যবহার। কেন? এই সংসারে সবাই জ্বালায় জ্বলছে, বাড়িতে আত্মীয় কাছে সবার কাছে বিরক্তি, সবাই কটূক্তি করছে, খারাপ ব্যবহার করছে। তো মঠ মন্দিরে গেলে কি হয়? সাধুরা একটু মিষ্টি ব্যবহার করে, প্রসাদ দেয়, চরণামৃত দেয়, আর কিছু আমাদের চাই। সেই জন্য প্রভুপাদ ইস্কন তৈরি করছে। আমরা যেন ইস্কনের ভক্তরা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করি, মিষ্টি ব্যবহার। এই জড়জগতে জীবের অনৈক্য এতই প্রবল যে কৃষ্ণ ভক্তের সমাজেও কখনো কখনো ভিন্ন মত এবং জড় বিষয়ের প্রতি প্রবণতা ফলে সদস্যদের মধ্যে বিরোধ দেখা যায়। প্রভুপাদ বলছেন যে এই মতানৈক্য এতই প্রবল যে কৃষ্ণ ভক্তের সমাজেও কখনো কখনো ভিন্ন মত এবং জড় বিষয়ের প্রতি প্রবণতার ফলে সদস্যদের মধ্যে বিরোধ দেখা যায়। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তিতে কখনো দুটি মত থাকতে পারে না। একটু আগে বলছিলাম, কেন্দ্র একটা, কৃষ্ণ ভক্তিতে কখনো দুটি মত থাকতে পারে না। সেখানে উদ্দেশ্য হলো কেবল একটি, যথাসাধ্য কৃষ্ণের সেবা করা, একটাই উদ্দেশ্য, কৃষ্ণের সেবা করা। যদি সেবা নিয়ে মতভেদ হয় তাহলে বুঝতে হবে সেই মতভেদ চিন্ময়, চিন্ময় সেবা নিয়ে মতভেদ। যেমন চন্দ্রাবলী আর রাধারানী, তাদের সেবা নিয়ে মতভেদ রয়েছে, গোলকেও মতভেদ আছে, হ্যাঁ, কিন্তু সেই মতভেদটা কি? চিন্ময়, উভয়ই কৃষ্ণকে আনন্দ দিচ্ছে। কিন্তু আমাদের যে মতভেদ, সেই মতভেদের মধ্যে কি রয়েছে? হাম কিসে কম নেই, এইটা দেখানো একটা প্রয়াস। হাম কিসে কম নেই কি বলে? আমিও করে দেখা বলছি একটা, এটাই তো না।
মানে हम इससे कम नहीं, এইটা হচ্ছে জগতের পূর্ণতা। চিন্ময় জগতে শুধু কৃষ্ণের পৃথিবী না, যদি কিছু করতেই হয় কৃষ্ণের জন্য করবো, আরো ভালো প্রচার করবো, আরো ভালো সেবা করবো, আরো সুন্দর মালাগান করবো। এটা হচ্ছে চিন্ময় প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হবে যখন না আমার জন্য হবে। আমি দেখাবো কেমন করে মন্দির চালাতে হয়, আমি দেখাবো কেমন করে সেমিনার চালাতে হয়, আমি দেখিয়ে ছাড়বো। তার মানে সেটা হলো প্রতিদ্বন্দ্বিতা। আর যেখানেই প্রতিদ্বন্দ্বিতা সেখানে কৃষ্ণ থাকে না, সেখানে মনে হয় ভক্তি করছি কিন্তু আসলে সেটা মায়া। মনে হয় ভক্তি করছি কিন্তু আসলে সেটা মায়া। কেন? প্রতিদ্বন্দ্বিতা ভক্তির অঙ্গ নয়। যেরকম ধরুন আমি এখানে শিখলাম ওই যে তুলসী কাটিতে ফুল গেঁথা আছে ফুল, আমি সকালে যখন দেখলাম পায়েল মাতাজির বাবা ওইগুলো নিয়ে আসলেন, আমি বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম যে উনি ফুলের মালা গেঁথে দিয়েছে, কাছে গিয়ে দেখলাম তাও বুঝতে পারিনি। এখন সন্ধ্যার সময় আমি দেখলাম যে এখানে ঋষিদেবকে আরতি হচ্ছে। আমি কীর্তন করতে করতে আমার দুটো জিনিস চিন্তা হলো। হ্যাঁ, যে আমরা দুর্গাপুরে সন্ধ্যেবেলা এইরকম ভগবানকে নৃসিংহদেবের সময় সেন দিয়ে ভগবানকে আরতি করতে পারে, বহু লোক আসে। তাদের হাতে যদি সুগন্ধি তেল দেওয়া যায় তারা খুব বাড়িতে যাবে সুন্দর সুগন্ধ নিয়ে। চলে গেছে গন্ধটা, কাজ করে ছেড়ে দিয়েছে। তো এটা একটা শিখলাম। আর শিখলাম যে আমাদের শীতগুলো জমিয়ে দেওয়া হয়, এই ইয়াসগুলো হয় না মানে মোছানো, ওগুলোর মধ্যে তেল ছিটিয়ে দেওয়া, দেখতে বাজে লাগে, এটা খুব সুন্দর। আমি এটা কি দুর্গাপুরে মাতাজিদের শেখাবো, ওরা প্রতিদিন দুটো করে বানিয়ে দেবে, সকালে একটা সন্ধ্যাবেলায় একটা। তাহলে এটা কি হলো? প্রতিদ্বন্দ্বিতা না প্রতিযোগিতা? কি করে প্রতিযোগিতা হলো? একই তো, সেখানেও টগর ফুল, ওখানেও টগর ফুল। আমি তখন ওদেরকে শেখাবো এই টগর ফুলের মাঝে মাঝে গোলাপের পাপড়ি দিতে, কালারফুল হবে, আরো সুন্দর দেখতে হবে। লাল গোলাপের পাপড়ি দিয়ে দিয়ে আর টগর ফুল দিয়ে বাঁধবে, তখন কি হবে? একটা হাতে যখন দিয়ে আরতি করবে খুব সুন্দর দেখতে লাগবে। তাই ওইটা হলো প্রতিযোগিতা। আরো সুন্দর কি করে করা হয়। কিন্তু এরকম নয় এইটা ভেঙে দিলাম, হ্যাঁ বাজে হয়েছে, আমি দেখা জমা করেছি, তাহলে সেটা হয়ে গেল প্রতিদ্বন্দ্বিতা। বুঝতে পারছি? চিন্ময় জগতের প্রতিদ্বন্দ্বিতা। একবার গোলক বৃন্দাবনে ময়ূর, কোকিল সবাই ডাকছিল, সবাই সুন্দর, কোকিলের গলা কত সুন্দর। হঠাৎ ভ্রমণ গুনগুন করতে আরম্ভ করল, তখন কোকিল ময়ূর সব চুপ হয়ে গেল। কেন? ভ্রমণ এখন গান গাইছে। যদিও ভ্রমণের গুনগুনানি কোকিলের মতো সুন্দর নয়, কিন্তু কোকিল চিন্তা করলো সেও তো প্রভু সেবা করতে এসেছে, তাকে সুযোগ, তাকে সুযোগ। এইরকম সবাইকে সুযোগ দিতে হবে। আপনাদের এখানে যতজন মাতাজি এসছে, কেউ হয়তো ধূপটা নিয়ে গেল, কেউ হয়তো আরতির প্রদীপটা নিয়ে গেল, কেউ হয়তো শান্তি জল ছিটিয়ে দিল, কেউ হয়তো ওই ফুলগুলোর, সবাই সেবায় সুযোগ পাচ্ছে, সবাই একা না। এরকম কেউ ঝাড়ু দেবে, কেউ ঝুল ঝাড়বে, কেউ বাসন মাজবে, সবাই নিজের নিজের মতো সে সেবা করবে। তখন কি হবে? মনে হবে কৃষ্ণ আমার, তা না হলে কি মনে হবে? কৃষ্ণ ইস্কনে। সবাই সেবা করবে, কিন্তু সেই সেবাও আরো আনুগত্য। ললিতা বিশাখা আদি যত শক্তিবৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণ আরতি, যেমন বলা হবে। যারা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত, তারা কোনো পরিস্থিতিতেই বিচ্ছিন্ন হতে পারে না। এক একটা লাইন আজকের জন্য গুরুত্বপূর্ণ, এক একটা লাইন। যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত তারা কোনোদিনই বলবে না এই অশান্তি হয়েছে আমরা আর যাবো না। আমি লিখে আছি, এটা আজ থেকে বহু বছর আগে লেখা আছে, দেখুন ভুলে গেছে। যারা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত তারা কোনো পরিস্থিতিতে বিচ্ছিন্ন হতে পারেন না, তারা চলে যাবে না। তাহলে যারা কোনোদিন ভক্ত হয়নি
তারা ঢেকধারী দেখাচ্ছিল, আর কৃষ্ণ তাদের মুখোশটা খুলে দেবে। অন্তর্যামী কৃষ্ণ বেশি দিন ঢেকধারী লোককে পছন্দ করে। তারপর আমাদের ক্ষেত্রটা ঢেকধারীকে কৃষ্ণ পছন্দ করে না। ভগবদ গীতায় 10ম অধ্যায় ভগবানের একটা পরিচয় দিয়েছে। ছলনাকারীর মধ্যে আমি হচ্ছি দ্রুত ক্রীড়া, মানে যে ভগবান যদি কপট কাজ করতে চায়, ভগবান হচ্ছেন কপটের চূড়ামণি, কপট চূড়ামণি, তাই না? ভগবানের এক নাম কপট চূড়ামণি। তার মানে কি? কপটদের মধ্যে তিনি হচ্ছেন হায়া। যে কপটতা করতে যাবে, কৃষ্ণ তার কপটতা একদিন ওপেন করে, যে যা করবে, যে যা। আমি ভক্তি বৈভব করছিলাম, ভক্তি বৈভব কোর্সে রয়েছে, মানে এই ভাগবতে রয়েছে, যদি কেউ ভগবানের টাকা পয়সা মারে তাহলে কি হবে? ভগবান তার সব কিছু শুষে নেবে, সে বুঝতেই পারবে না। তার মান, তার যশ, তার শরীর, তার বউ বাচ্চা সবাইকে শেষ করে দেবে। একটা টাকা ভগবানের কেউ নষ্ট করেছে। তা ভগবান তো সব দেখতে পাচ্ছে, পাচ্ছে না? আমি চুরি করলে আমার প্রতিবেশী জানতে নাও পারে, কিন্তু পরমাত্মা তো জানে। তাই সবসময় মনে রাখতে হবে, আমি যা করবো কৃষ্ণ তার প্রতিদান অবশ্যই দেবে। আমি কপটতা করলে কৃষ্ণ তো কপটতা উত্তর দিয়ে কপট চূড়ামণি দিন। আর আমি যদি প্রেম করি, আলভাব কৃষ্ণ আপনার প্রেমের প্রতিদান দেবে। কৃষ্ণ শুধু দেখে, কৃষ্ণ বলেছেন যে আমার শরণাগত শরণাগতির প্রতিদান আমি কখনো তাদের মুখে রাই না। যে শরণাগত, আমি মাঝে মাঝে মোবাইলে ইউটিউব অন করে দ্রৌপদীর বস্ত্রহরণ দেখি। কেন? কালকে রাত্রে দেখেছি, কেন আজকে সকালেও দেখেছি। কেন আমি দেখি? যে দ্রৌপদী কিভাবে এই পরিস্থিতিতেও ভগবানের শরণাগত হয়েছে, আর সেই পরিস্থিতিতে ভগবান কিভাবে কৃপা করেছে। সবার সেটা দেখা হচ্ছে, সবার। কখনো কখনো এরকম হয় না যে মানুষের সামনে আমার মান সম্মান একদম নামিয়ে দেওয়া হয়? মান সম্মান নামিয়ে দেওয়া, কাপড় খুলে দেওয়া একই তো জিনিস, ঠিক না? কাপড় খুলে দেওয়া, মান সম্মান নামিয়ে দেওয়া একই জিনিস। তখন সাহারাকে কে আপনার হয়ে সাফাই দেবে? বলুন, না আপনি করেননি এটা, কে সাফাই দেবে? একবার তো কৃষ্ণ পারেন, পারে না? পারে না? তাই হাতের মধ্যে কোনো ভাগ না রেখে ফুল স্যারেন্ডার, ফুল, হে কৃষ্ণ মেরে লাল যা, কৃষ্ণ লাল যাচ্ছে। তো যখন দ্রৌপদীর বস্ত্রায়ন হলো, বস্ত্রায়নের পর রুক্মিণী জিজ্ঞেস করছে যে প্রভু আপনি দ্রৌপদীকে বস্ত্র দিলেন তো দেরি করলেন কেন? তো কৃষ্ণ বলছে যতক্ষণ দ্রৌপদী অন্যের কাছে শরণাগত হয়েছে ততক্ষণ আমার হাত রিক্ত ছিল, কিন্তু যখন দ্রৌপদী সবার কাছে বিমুখ হয়ে আমার কাছে শরণাগত হয়েছিল তখন আমি তাকে রিক্ত করেছি। তাহলে বুদ্ধিমান ব্যক্তির কাজ কি? শুরুতেই কারোর কাছে শরণাগত না হয়, এনার কাছে শরণাগত, ব্যাস। যে কোনো পরিস্থিতি আপনি কৃষ্ণের শরণাগত, আপনি যত পাপীর থেকে পাপী হন। আমি কালকেই ভাবছিলাম রাত্রিবেলা, দ্রৌপদীর ভুলের কারণেই যেটা হয়েছে। দ্রৌপদী কি ভুল করেছিল? অন্ধার অন্ধা, এটা বলেছিল। দ্রৌপদী ভুল করেছে, কিন্তু ভুল করার পরেও শরণাগত হয়েছে কৃষ্ণের। কৃষ্ণ ভুলটা গ্রহণ করেনি, শরণাগতিই গ্রহণ করেছে। তাই না? কৃষ্ণ এত দয়ালু যে তার শরণাগত হয়, কৃষ্ণ মনে করে না সে ব্যাকে কি করেছে। শুধু শরণাগত হলেই কৃষ্ণ তার সাহারা হয়ে যায়। এমন একজন প্রাণকে আমরা পেয়েছি আমাদের জীবনে প্রভুপাদের কৃপা। আগে তো ভাবতাম অন্যান্য ঠাকুরের মতো কোনো মূর্তি, ঠাকুর এইরকম রেসিপিটেশন ছিল না, কিন্তু প্রভুপাদের কৃপায় সাধু সঙ্গে এসে এই রেসিপিটেশনটা বুঝতে পারছি যে কৃষ্ণ সাক্ষাৎ রয়েছে, সাক্ষাৎ রয়েছে। আমি আজকের উপলব্ধি করছি। সকাল থেকে ভোর কালো মেঘ, 5 মিনিট বাদে ভোর বৃষ্টি। ঠিক যেই রাধা গোবিন্দ যেখানে আসলেন, সাথে সাথে আকাশ নির্মল হয়ে সূর্যের আলোয় আলোকিত হলো। আর সাথে সাথে মনে করলাম যে গোবিন্দ যখন এসে গেছে আর এখানে কোনো অশান্তি থাকবে না, কারণ তিনি এসে গেছে। তিনি হচ্ছেন গো আর ইন্দ্রিয়ের অধিপতি।
তাই না? আমাদের আর কোনো দুঃখই থাকবে না, আনন্দই আনন্দ। আমাদের লক্ষ্য হতে হবে একটা, খুশি। যদি আমাদের দুদিকে মিলন আছে, একদিকে গোবিন্দ, একদিকে প্রভুপাদ, যদি আমাদের লক্ষ্য প্রভুপাদ আর কৃষ্ণ হয়, বুকের উপর দিয়ে রোলার চলে গেলেও আমার কোনো ক্ষতি হবে, রোলার চলে উঠে কোনো ক্ষতি হবে। আর যদি শরণাগত না হই, ঘরে বসে হাত মারা হয়ে যাবে, রোলার না চললেও হাত মারা হবে। এখানে বলেছে তারা কোনো পরিস্থিতি বিচ্ছিন্ন হতে পারে না। তারপরে পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং তার ভক্তদের সব রকমের বর প্রদান করতে ইচ্ছা করে, যা এই শ্লোকে সূচিত হয়েছে। তাই যারা এই সমস্যার মধ্যেও একসাথে রয়েছেন, নিশ্চিত রাধা মোহন রাধা গোবিন্দের কৃপা বর্ষিত হবে, বর্ষিত হবে, বর্ষিত হবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এত ঘাত প্রতিঘাতের পরেও যারা টিকে আছে, পাকবেই পাকবে। ঢিল খাওয়ার পরেও যে আম টিকে থাকে, সে আমটা নিশ্চিত পায়। সেরকম ঢিল মানে হচ্ছে মান অপমান। এত সহ্য করেও যে কৃষ্ণের সেবায় যুক্ত থাকবে, ছেড়ে দিয়ে যাবে না, নিশ্চিত সে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করে এই জীবনে শেষে ভগবত ধাম পেয়ে যাবে। জানবেন, যদি আমার জীবনে কোনো মান অপমান সহ্য করতে হয়, পেতে হয়, সেটা নিশ্চয়ই আমার কোনো জীবনের কর্মফল, এটা আমি এই জীবনে ভোগ করছি। সেই সম্বন্ধে একটি কাহিনী রয়েছে, বলবো। যে একবার একটা সোনার দোকানদার, একটা ভদ্রলোক রাত্রিবেলায় চিৎকার করে রয়েছে, চোর 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 বলে। ওই পাড়ায় একটা পাহারাদার ছিল, চৌকিদার। সে চৌকিদারই চোর। প্রতিদিনই এদিকে ওদিকে চুরি চামারি হয়, কিন্তু কেউ আর ধরতে পারে না, চৌকিদারকে কেউ সন্দেহ করে না। কিন্তু ওই দিনকে ওই ভদ্রলোক গ্রীষ্মকাল ছিল, জানলা খোলা ছিল, আর একটা সোনার দোকান ভেঙে চুরি করছিল চৌকিদার। আর ওপর থেকে লোকটা চিৎকার আরম্ভ করেছে, চোর চোর বলে। যদিও সে ওপর থেকে বুঝতে পারেনি যেটা চৌকিদার, চোর চোর বলে চিৎকার করছে। চিৎকার করতে করতে সে নিচে নেমে এসছে। আর চৌকিদারটা এত চালাক ছিল, চৌকিদারটা ওই ভদ্রলোককে জাপটে ধরে বলছে, চোর চোর চোর, মানে চোর অন্যকে চোর বলছে, চোর ভদ্রলোককে চোর বলছে। তো অনেকক্ষণ চোর চোর চিৎকারের পর পাড়ার লোকজন উঠে পড়েছে। উঠে পড়ার পর কি হলো, ভদ্রলোককেই চোর বলে সাব্যস্ত করল। যদিও সে চোর ছিল না, চৌকিদার চোর, কিন্তু সবাই কার কথা শুনবে? চৌকিদারের কথা সবাই শুনবে না। তো ভদ্রলোককে চোর বলে সাব্যস্ত করেছে। এখন কাঠগড়ায় করা হয়েছে। ভদ্রলোক বলছে যে, দেখুন জাহাপনা, আমি চুরি করিনি, চৌকিদার চুরি করেছে। চৌকিদার বলছে, হতেই পারে না, ও আমাকে ফাঁসানোর জন্য না করেছে। তখন যার চিন্তা করলো, নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে, তাহলে একটু পরীক্ষা করবে। তো কি বলে ওটাকে, শুনানি না কি বলে, শুনানি, ওটা পেছিয়ে দিয়েছে। রায়টা পরে ডেটটা পেছিয়ে দিয়েছে, রায় দেবে তো, ডেটটা পেছিয়ে দিয়েছে। যেমন চৌকিদার মাঝে মাঝে যাতায়াত করে জেলে, আর ভদ্রলোক তো জেলেই গেছে, অলরেডি জেলে আছে। একদিন ওই চৌকিদারকে আমার ভদ্রলোককে ডেকে জাজ বললো, জাজ পুলিশ বলছে অমুক জায়গায় ডেড বডি পড়ে আছে, ডেড বডিটা তুলে আনতে হবে আপনাদের। ডেড বডিটা তুলে আনার দায়িত্ব পড়েছে চৌকিদার আর এই ভদ্রলোক। গিয়েছে তুলতে, ডেড বডিটা কাঁধে তুলেছে, খাটটা তুলেছে খাটে, সামনে রয়েছে ভদ্রলোক, পেছনে রয়েছে চৌকিদার। চৌকিদার তখন ভদ্রলোককে বলতে বলতে আসছে, খুব পালোয়ানি করতে গেছিলাম আমাকে ধরে, তুমি যখন দেখলে আমি চুরি করেছি, তোমার চেঁচামেচি না করে চুপচাপ এসে বলতে পারতে, 50-50 হয়ে যেত। চেঁচামেচি করতে গেলে এখন ধরা পড়েছে, এখন হাজত বাস করছে, আমার তো কিছুই হবে না, তোমারই কারাদণ্ড হবে। এইসব বলতে বলতে আসছে। আর ভদ্রলোক কি বলছে, যদি ভগবান বলে কিছু থাকে, বিচার নিশ্চয়ই হবে। ধর্মের দল বাতাসে নড়ে, পরিণাম দেরিতে হয়তো হয়, কিন্তু যদি ভগবান বলে কিছু থাকে, তাহলে বিচার তো অবশ্যই হবে।
এই বলে যখন জেলের সামনে গিয়ে ডেড বডিটা নামিয়েছে, ডেড বডি ছিল না, ওটা স্বয়ং জাত ছিল, জাত খাটের মধ্যে শুয়েছিল কাপড় চাপাতে। যা উঠে বসেছে, তো দুধকে দুধ, জলকে জল, বোঝা গেছে কে চোর আর কে ভালো, বোঝা গেছে। তো চৌকিদারকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো, আর ভদ্রলোককে ছেড়ে দেওয়া হয়েছে, মুক্ত হয়ে গেছে ভদ্রলোক। তো ভদ্রলোক চলে গেছে বাড়িতে, জাত চলে গেছে বাড়ি। জাত সন্ধ্যেবেলায় তার বাড়িতে বসে কিছু টিফিন করতে করতে ভাবছে, আমার জীবনে আমি আজ পর্যন্ত কাউকে মিথ্যা দণ্ড দিই, কিন্তু এই লোকটা তো মিথ্যা দণ্ড হলো। আমরা জেলখানে রেখেছি একটা ভদ্রলোক, তাকে যে আমি হাজত পাস করিয়েছি, হাতে কড়া পরিয়ে ধরে নিয়ে এসেছি, এই আজকে 1 সপ্তাহ সে জেলে রয়েছে, দণ্ড তো হয়েছে, আমি দিয়েছি দণ্ডটা। আমি তো কাউকে এরকম করি না, তাহলে কেন তাকে দণ্ড পেতে হলো? তো পরের দিন ওই ভদ্রলোককে যা তার বাড়িতে ডেকে পাঠিয়েছে, তার বাড়িতে ডেকে বলছে, আমি তো মেলাতে পারছি না অঙ্কটা, আমি আমার জীবন দশা আমি কাউকে অন্যায়ভাবে দণ্ড দিইনি, আমি আপনাকে কেন দণ্ড দিলাম এটা আমি মেনে নিতে পারছি। তখন সেই ভদ্রলোক বলছে, যদি আপনি কিছু মনে না করেন তাহলে সত্যিটা বলি। সত্যিটা কি না, আমি আমার স্ত্রীকে খুন করেছি। আমার স্ত্রী একবার, আমি জানতে পারি আমার স্ত্রী পরপুরুষের প্রতি আসক্ত, আমি মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আর সন্ধ্যাবেলা না জানি আমি বাড়িতে এসে লুকিয়েছিলাম ছাদের বসে, আর রাত্রিবেলায় সেই পরপুরুষটি আমার স্ত্রীর সাথে একই বিছানায় রাত্রিবাস করছিল। আমি যখন সেটা দেখতে পাই, সহ্য করতে না পেরে আমি আমার স্ত্রীকে এবং সেই ব্যক্তিটিকে দুজনকে খুন করে এমনভাবে আমি আমার বাড়ির মধ্যে পুঁতে দিয়েছি, কাকপক্ষীও টের পায়, কাকপক্ষীও টের পায়। কিন্তু কাকপক্ষী টের না পেলেও ওপরওয়ালা টের পেয়েছে। তাই আমার ওই মানে খুনের যায় কারাদণ্ড করতে না হলো, কারাদণ্ড ভোগ করতে না হলো, অন্য কোনো কারণে আমি মারও খেয়েছি, কারাদণ্ডও ভোগ করেছি। বোঝাতে পারলাম? তাহলে পাপ কেউ ছাড়বে না, কোনো জন্মের কর্মফল কোনো জন্মে ভোগ করতে পারছে কে জানে। সেই জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা, হে কৃষ্ণ, তুমি আমার জন্য যেটা বিধান করছো আমি মেনে নিচ্ছি, শুধু সকল পরিস্থিতি আমি যেন তোমার আকুল চরণে মতি রাখতে পারি, আমার মতি যেন তোমার চরণ থেকে চলে না যায়। তুমি আমার সাথে তুমি যা আমার জন্য পানিশমেন্ট এসেছো, আমি মাথা পেতে দিতে আসি, কিন্তু আমার মতি যেন তোমার চরণ থেকে কখনো সরে না, সেই পারে। ভক্তদের সব রকম বর প্রদান করতে ইচ্ছা করে, যা এই শ্লোকে সূচিত হয়েছে। আমরা দেখতে পাই যে ভগবান তৎক্ষণাৎ রাজা প্রাচীন বইয়ের সাথে পুত্রদের সমস্ত বর দিতে প্রস্তুত ছিলেন। এখন এই কলিযুগে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে মিলেমিশে। কলি আমাদের মিলেমিশে থাকতে দেবে কেন এটা জেনে রাখুন। যা কিছু হলো বা ভবিষ্যতে যদি কিছু হয়, সেটা কি সেটা জেনে রাখুন, তাহলে ভবিষ্যতের থেকে বেঁচে থাকতে পারবে। খুব সুন্দর প্রচার চলছে, খুব সুন্দর, চতুর্দিকে গঙ্গা লাগছে, কার খারাপ লাগে? একজনের খারাপ লাগে, কার? কলির খারাপ লাগে, কলি নিতে পারবে না। তার প্রমাণ শ্রীরাম মায়াপুরে 2004 সালে যখন বড় পঞ্চায়েতের বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে, তখন চতুর্দিকে মা হরিনাম সংকীর্তন চলছে। আর ঠিক সেই সময় নৃসিংহদেবের উল্টোদেবে যে গরুদেবের বিগ্রহ আছে না, গরুদেবের বিগ্রহ, ওইখানে ওপরে শর্ট সার্কিট হয়ে আগুন চলে গেল, প্যান্ডেল ছিল পুরো। যেই আগুন চলে গেল, চিৎকার চেঁচামেচি, সবাই কীর্তন ছেড়ে উঠে আসলো এখানে। গুরু মহারাজ ওপরে ছিলেন, আমার গুরুদেব। উনি এক মুহূর্ত অপেক্ষা না করে এই কথাই বললেন, কলি চায় না মহাপ্রভুর বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত হোক, তাই কলি এই হরিনাম সংকীর্তনকে নষ্ট করার জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়ে দৌড়াদৌড়ি করে আর কীর্তনটা বন্ধ হয়ে যায়। না, এরকম করা যাবে না। কীর্তন চলুক, ফায়ার উঠে আগুন দেবার ইস্কনের সব কিছু ব্যবস্থা আছে, কি দিয়েছে, কীর্তন বন্ধ হয়। তো বুঝতে পারছেন, আমাদের মধ্যে আগুন জ্বালিয়ে দেবে কলি, ভক্তে ভক্তে আগুন জ্বালিয়ে দেবে। বচসা, যার সাথে যার সুন্দর সম্পর্ক,
সেই সম্পর্ক ভাঙন ধরে দিতে। এটা কলির কাজ। তাই যখন কোনো ভক্তে অশান্তি হয় তখন কি করতে হয়? ভক্তিশালী গুরু মহারাজ বললেন, যখনই কোনো ভক্তের সাথে ভক্তের অশান্তি হয় তখন ঠান্ডা হয়ে যেতে হয়, সাথে সাথে প্রত্যুত্তর দিতে নেই, কোনো একটা স্টেপ নিয়ে নিতে নেই, পিছনে করে ফেলতে নেই, ঠিক থাকতে হয়। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমরা সেই মুহূর্তে পাল্টা উত্তর দিই তখন কি হবে? বচসা বাড়বে বই, তো কমবে না। এক সময় মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে, রাস্তা পারাপাড়ি বন্ধ হয়ে যাবে, ছায়া পড়ানো বন্ধ হয়ে যাবে। সেটা যেন না, ভক্তে প্রকৃতপক্ষে কখনো বচসা হয় না। এটা কলি করাচ্ছে। বুঝা গেল? আরে তার কোনো প্রশ্ন? আজকে শ্লোকটা অ্যাপ্রোপ্রিয়েট না? এইরকম সব কিছু প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভাগবতে দিয়েছি। হ্যাঁ, আমি ইচ্ছা করে বেরোচ্ছি, মানে দুর্গাপুর থেকে বইটা আমি আলাদা করে নিয়ে এসেছি, এইটাই বলবো। তার কারণ ভাগবতের সমস্ত উত্তর রয়েছে। যেহেতু আমরা গীতা ভাগবত করি না, তাই খামোখা বচসা মান সম্মান ইত্যাদি করি। শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র পড়লে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব, আর মনের মধ্যে কোনো গ্লানি থাকবে না। হরে কৃষ্ণ। আমার প্রবচন শেষ। এখন আমি আপনাদের চরণে একটা অনুরোধ করছি। অনুরোধ হচ্ছে, দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দজি এসে গেছেন।